আসছে রমজান, আপনারা এই কাটলেট বানিয়ে রেখে খেতে পারবেন 1 থেকে 1.5 মাস। রাশিয়ান এই কাটলেট খেতে হয় দুর্দান্ত, বানানো একেবারে সহজ, উপরের সেমাইয়ের কোটিং এত মচমচে, অনেক মজাদার। তাই এই রমজানের জন্য এই রেসিপিটা শিখে রাখুন, কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি রাশিয়ান কাটলেট। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রাম চিকেন। আপনারা চাইলে যে কোনো চিকেনই নিতে পারেন, কিন্তু হাড্ডি ছাড়াই নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। আমি 1 কাপ দেখালাম, আর পরে আমি হাফ কাপ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গাজর। দেখুন খুব ফ্রেশ করে কুচে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। আর আপনারা যদি বটবডি থেকে থাকে এটাও অ্যাড করতে পারেন হাফ কাপ, তাতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা যেন ফ্রেশ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ এখানে লবণ, মানে কিছুটা লবণ দিয়েছি, পরে আমি উপকরণের সাথে লবণ বুঝে অ্যাড করব। আর এখানে আমি সুন্দর করে চুলাটা ধরিয়ে দিচ্ছি, আর সুন্দর করে এটা সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গাজরগুলা ওভারকুক না হয়ে যায়, মানে বেশিক্ষণ ধরে কুক করা যাবে না। মাংসটা ফুটে আসলে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন আমি এভাবে করে মাংসগুলা উঠিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পাচ্ছেন। আর এই সবজিগুলো আমি কিন্তু ছেঁকে নিয়েছি। আর যে স্টকটা বেঁচে গেছে সবজির মাংসের, আমি এটা রেখে দিব, কেননা এটার কাজ আছে, আমি পরে কি করব দেখিয়ে দিব। এটা এখন সাইডে রেখে দিব। দেওয়ার পর এখন আমি এখানে মাংসটা আবার সুন্দর করে ম্যাশ করে নিব। দেখুন যে কোনো কিছু দিয়ে চাপ দিলে কিন্তু মাংসটা সুন্দর থেতো হয়ে যাবে। আর তারপরে আমি হাত দিয়ে এটা সুন্দর করে ছোট ছোট করে, দেখুন কিভাবে ছিঁড়ে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে করে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে, কারণ এটা ছোট ছোট করে ছিঁড়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, বড় দানা রাখা যাবে না। দেখুন এভাবে করে আমি সুন্দর করে আমি ছিঁড়ে নিলাম, দেখেই বুঝতে পারলেন। এখন আমি এটা সাইডে রেখে দিব। এখন আমি চলে আসলাম আর একটা ফ্রাই প্যান নিয়ে, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। অবশ্যই বাটার বা ঘি দিয়ে করতে হবে এই সসটা, হোয়াইট সস। এটা কিন্তু তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিপচিপে হয়ে যাবে। আর দেখুন আমি এখানে বাটারটা অ্যাড করে দিয়েছি। বাটারটা গলে আসলে আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। আর এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর একটা স্মেল আসে, কালারটা চেঞ্জ হবে না। এটা সুন্দর স্মেল আসলে কিন্তু এটার কাজ করতে হবে, কেননা পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এই সসটা খেতে ভালো লাগবে না। এখন আমি দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে যায়নি, কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সেই স্টকটা পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি আরো হাফ কাপ লিকুইড দুধ অ্যাড করে দিব। অবশ্যই এই কাজটা করতে হবে। আর যদি দুধটা দিলে কিন্তু হোয়াইট সসটা বেশি টেস্টি হয়, তো চেষ্টা করবেন দুধটাই দেওয়ার। দেখুন এভাবে করে আমি কিছুক্ষণ সময় ধরে এটা কিন্তু মিডিয়াম আঁচে করে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু সামান্য লবণ, আর দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়া। দেখে বুঝতে পারলেন 4 চামচে 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়া, কারণ আগেও দেওয়া আছে, পরে আবার অ্যাড করতে হবে, এই কারণে বুঝেই দিতে হবে। দেখুন এখানে আমি সুন্দর করে চুলার আঁচ একদম স্লো রেখে কিন্তু সসটা করে নিচ্ছি। দেখুন ফ্রাই প্যান থেকে ছাড়িয়ে আসতেছে, দেখে বুঝতে পাচ্ছেন অনেকটাই ঠিক হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, দেখে বুঝতে পারলেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন সাথে সাথে এটা সাইডে ঠান্ডা করতে দিব। এটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর কাজ করতে হবে। এখন আমি একটা বল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি সেই কুচনো চিকেনগুলা, দেখেই বুঝতে পাচ্ছেন সবগুলা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টা বড় সাইজের আলু। এটা সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়। আর যদি যে কোনো কিছু দিয়ে যদি সুন্দর করে মিহি করতে পারেন তো অবশ্যই করে নেবেন। আর দিয়ে দিলাম সেই সবজিগুলা। আর এখানে দিয়ে দিচ্ছি লাল সবুজ মিলিয়ে আমি কাঁচামরিচ 1.5 টেবিল চামচের মতো, মরিচটা আপনারা বুঝেই দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু ধনিয়ার পাতা।
আর দিয়ে দিচ্ছি আবারও একটু গোলমরিচ, চায়ের চামচের হাফ চামচের একটু কম। আর দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা এই পর্যায়ে আমি মাখানোর পর চেখে তারপরে লবণ অ্যাড করব, তার আগে কিন্তু না, কারণ সবকিছুতেই অল্প অল্প করে লবণ দেওয়া আছে, লবণটা বুঝেই দিতে হবে। এই সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি, সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত টেস্টি কাটলেট তৈরি হয় মানে বলে বোঝাতে পারবো না। একবার হলে করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কতটা মজাদার। এই পর্যায়ে আপনারা চিজও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার আজকে চিজ নাই, এই কারণে আমি এই সামান্য উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। তাতেই কিন্তু এত টেস্টি এই কাটলেট তৈরি হয়, একবার করে খেয়ে বুঝতে পারবেন। আর এখানে আলতো হাতে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে, এটা খুব মিহি করা যাবে না, কারণ গাজর মটরশুঁটি আছে, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আলতো হাতে এটা মাখিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর শেষে হাতটা সুন্দর করে ক্লিয়ার করে নিয়ে এটা শেপটা দিয়ে নিতে হবে, কেননা এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম থাকে। আমি শক্ত হওয়ার কাজটাও আমি করে দেখাবো। দেখুন আমি হাতটা ক্লিন করে নিয়েছি। আর আপনারা ছোট বড় যেভাবে করতে চান করতে পারেন। আমি এমনভাবে করব, এখানে আমার 11টা কাটলেট তৈরি হবে এই পর্যায়ে। দেখুন আর কিভাবে করে নিচ্ছি, দুই হাত কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর দেখুন শেপটা দিয়ে নিলাম, এভাবে করে আমি একটা একটা করে শেপ দিয়ে রেখে দিব। দেখুন সবগুলা করা শেষ। এখন আমি এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে এই সব কিছু রেখে দিব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা অবশ্যই এই কাজটা করতে হবে, কারণ এই নরম অবস্থায় ভাজতে গেলে কিন্তু এটা ভেঙেও যেতে পারে। আর যদি আপনারা ফ্রিজ করার পর এটা ভাজতে যান, তাহলে কোনো রকম ভাঙাভাঙি হবে না, খুবই সুন্দরভাবে এটা কাজ করা হবে। দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর কতটা নরম ছিল আর কতটা শক্ত হয়ে গেছে। এখন কোনো আর ভয় নাই। এখন আমি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো এখানে আটা। আর দেখুন কিভাবে এই শুকনো আটা, এর মধ্যে কিছুই দেইনি, আটার মধ্যে শুধু আটাই নিয়েছি। আর সুন্দরভাবে এটা কোটিং করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কিভাবে কোটিংটা করলাম। আর এভাবে করে আমি সবগুলা প্রথমে কোটিং করে নিব। তারপরে আমি সেই বেঁচে যাওয়া আটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। আমি দেখিয়ে দেব কিভাবে এই ডোটা তৈরি করতে হবে। দেখুন এভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, খুব বেশি পাতলা আবার একদম গাঢ় করা যাবে না। আমি দেখিয়ে দেবো এর থিকনেসটা। দেখুন এভাবে করে আমি কিন্তু এই পর্যায়ে কোনো কিছু লবণ বা কিছুই অ্যাড করিনি, কারণ পরিমাণ মতোই আমার লবণ দেওয়া আছে কাটলেটের মধ্যে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে টেস্টি হবে, আর কিছুই দিতে হবে না। আর যদি আপনারা খেতে চান তো ম্যাগি মশলাও একটু দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেইনি, কেননা এটাতেই অনেক মজা হবে। আর দেখুন আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, এখানে 1 প্যাকেট সেমাই দিয়ে কিন্তু আমার সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। আর আপনারা চাইলে সেমাইয়ের জায়গায় ব্রেড ক্রাম দিয়েও করে নিতে পারেন, কিন্তু কাটলেটটা কিন্তু সেমাই দিয়ে করলে বেশি সুন্দর হয়, ক্রাঞ্চি হয়, খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি বেটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি একটা, আর এভাবে করে কাঁটা চামচ দিবেন, তাহলে এক্সট্রা বেটারটা ঝরে যাবে। আর দেখুন আমি এখন সেমাইয়ের উপর দিয়ে দিলাম, আর এভাবে করে উপরে আগে সেমাইটা দিয়ে দিতে হবে। তারপরে আলতো হাতে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কোটিং করে নিতে হবে। পরে আমি দেখুন 2 হাতের মাঝে রেখে এভাবে করে অল্প অল্প করে সেমাই দিয়ে, যতটুক সেমাই লেগে যাবে, তার বেশি লাগবে না। দেখুন এভাবে করে সুন্দর করে আমি শেপটা দিয়ে নিলাম। আর এভাবে করে সবগুলা, দেখে বুঝতে পারছেন কিভাবে করলাম, সবগুলা দিয়ে ফেলেছি, কিন্তু আমার সুন্দরভাবে সবগুলা করা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আপনারা এসে এটা ফ্রিজ করতে পারেন। ফ্রিজ করে নর্মাল আধা ঘন্টা ফ্রিজে রেখে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে আপনারা 1 থেকে 1.5 মাস ধরেও খেতে পারেন। ভাজার আধা ঘন্টা আগে বের করে তারপরে ভেজে নেবেন, জাস্ট হয়ে গেল। দেখুন আমি এখানে তেলের টেম্পারটা দেখে বুঝতে পারছেন, ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা, একদম কম আছে, কিন্তু তেল রাখলে ভেঙে যেতে পারে, এজন্য তেলটা যথেষ্ট গরম করে নেবেন, খুব বেশি না, মিডিয়াম গরম করে নিতে হবে। আর দেখুন 1 পাশ আমি এভাবে দিয়ে নিলাম, প্রথম অবস্থায় নাড়া যাবে না,
কিছুক্ষণ পর এক পাশ অনেকটাই হয়ে আসলে তারপরে আমি উল্টে পাল্টে এটা সুন্দর কালার করে ভেজে নিব। আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা ভাজতে কিন্তু, কারণ সবকিছুই কিন্তু সিদ্ধ করাই আছে, জাস্ট শুধু কালার আসা পর্যন্তই। দেখুন কথার ফাঁকে আমার সুন্দর কালার চলে এসেছে। আর এভাবে এই কালারটা রাখলে ঠান্ডা হতে হতে কিন্তু আরো সুন্দর একটু ডার্ক কালার হয়ে যাবে। এই জন্য এই পর্যায়ে উঠিয়ে ফেলবেন। দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে কাটলেটগুলা। এভাবে করে ভেজে নেবেন। আমি দ্বিতীয় ব্যাচও এভাবে ভেজে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের এই রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অগ্রিম শুভেচ্ছা রইলো রমজান মাসের জন্য। এই রমজান মাসে অবশ্যই একবার হলেও করে খেয়ে দেখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।